একটু সামনে কথা বলবেন, নইলে হজম হবে না। আসলে গ্রামের ছেলেদের কালচারটাই এরকমই হয়, রাস্কেল কোথাকার। He fought for the country. He saved this country. And you should be ashamed, saying yourself India. সারাদিন কোথায় ছিলে? একটা কাজ কর, পাটের ভুঁড়ে নিয়ে আজকে আমি গরুর জন্য দুটো ছানি কাটে যা। ঠিক আছে বড় ভাই। তুই যেন টাইম মতো ভাতটা দিয়ে আইবি। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি গেলাম। হ্যাঁ, ওই ডিরাম ধর মনুষ বলা আছে, ওদের 5 জনকে নিয়ে যাস, তাহলে তাড়াতাড়ির মধ্যে কাজটা হয়ে যাবে, বুঝতে পারলে? তাড়াতাড়ি যা, ভুঁইটা নিয়ে নিগা, আমি তো তোমার ছানি করে কেটে নেই, ঠিক আছে? তুমি যেন টাইম মতো মনে করে ভাতটা দিয়ে আইবা। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ। এসব বাদ দাও, ও মাঠে গেল, ওর জন্য ভাত নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি যাও। আমার কথা শোনো, এদিকে আসো। মনীষের ভাত দিতে হবে না, ওদের টিফিন খাবার দিয়ে দিতে বলেছে আমি, বুঝতে পারছো? ঠিক আছে। তুমি শুধু মনার জন্য ভাত করে নিয়ে যাবা, হ্যাঁ। ঠিক আছে? আমি ছানি করে কেটে নেই। দেখিস ভাই যেন হালকা পাটগুলো ফেলিস। আর তোরা পেঁচি গিয়েছিস কেন? ওই গুদা ডিরাম শুধু খাবে। আয় তাড়াতাড়ি। এ ভাই, হালকা পাটগুলো যেন ফেলিস। আয় তাড়াতাড়ি। ও গুদা ডিরাম, তাড়াতাড়ি আয়। শুধু খাবে গুদা ডিরাম। তাড়াতাড়ি পাই তোলা, আয় 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 আয়। ও জলে না যায় কোথায়? কাকে মনে করেছি? শুধু খাবে। নিরু তাড়াতাড়ি। কাজের বেলায় নাই, শুধু খাওয়া খাওয়া মুখ। একিলা ভাই একটা বিড়ি দে ভাই, খুব নিশার লাগে, একটা দে ভাই বিড়ি দে। আমায় তাতে বিয়ে নাই। হ্যাঁ, মালিক এখনো দেইনি। আরে মুকেশ ভাই বিড়িটা চাও, চলো গাছটা না বসে কি বিড়িটা খাই। বিড়ি খাওয়া বাদ দে, কাজ কর। ভাত এনেছি, খেয়ে নাও। তুমি ওই ছিঙাই রাখো, আমি যাচ্ছি। ঠিক আছে। দাদা, এটা কি শিখার বাড়ি? হ্যাঁ মা, এটা তো শিখারি বাড়ি, কিন্তু আপনাদের হয়তো চিনতে পারলাম না। আমি শিখার বান্ধবী। ও আচ্ছা মা, ভেতরে এসো। শিখা কোথায় আছে? আরে মা, ও তো সে মনার জন্য ভাত নিয়ে গেল মাঠে। এ মা, ও শহরের মেয়ে হয়ে মাঠে ভাত নিয়ে গেছে? আচ্ছা, আপনারা পারছেন একটা শহরের মেয়েকে এইভাবে খাটাতে? দেখো মা, আমি তোমাকে একটা কথা বলি, নিজের কাজ নিজে ছাড়া কে করবে? তোমার বাপ মা যদি তোমার বিয়ে দেয়, তোমাকেও এই কাজটা করতে হবে। এতে শহর আর গ্রাম বলে কোনো কথা নয়, বুঝেছো মা? এবার তুমি যদি যেতে চাও, এই সূর্যায় রাস্তা আছে, সেখানে দেখো ভাত নিয়ে গেল, বাড়ির কাছেই মাঠ, যাও, দেখা হবে, গিয়ে দেখে আসো মা। ঠিক আছে। ছি ছি, এ কোথায় আসলাম? ও মা গো, খুব জোর বেঁচে গেলাম। চল চল চল, শিকার কাছে চল। চল। ছি, গ্রামের কি কালচার, ডিসকাস্টিং। গ্রামের ছেলেকে বিয়ে করবে তো এটাই হবে। ঠিকই বলেছিস। আরে শিখা, কেমন আছিস? আরে তোরা এসেছিস, তোর দেখে আমি খুব খুশি হলাম। ভালো আছিস তো তোরা? হ্যাঁ, আমরা ভালো আছি। তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। কপালে উতুনি বালা না ফুতুনি বালা ভালোই আছে, আবার দিনটা থুত। ওরা যা করছি করুক, আমরা সাইড থেকে ঘুরে আসি। চলো। কান চল যাবি তো দেখবে খানি। সর খানি, সর এখন সর। আরে কে কাজ নেই কে? মনা আমি কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, তুই হঠাৎ গ্রামের ছেলেকে কেন বিয়ে করতে গেলি? কাইয়া কথাকার, কোনো কালচারে ঠিক নেই। তুই ওই ছেলেকে কেন বিয়ে করতে গেলি? তুই যদি এই গ্রামের ছেলেটাকে বাদে ওই শহরের ছেলেটাকে বিয়ে করতি, ওর ড্যাডির 100 করোড় টাকা ছিল। হ্যাঁ ম্যাডাম, শুধু কোট থিলু প্যান্ট থিলু না। গ্রামের গাইয়া ছেলে কথাকার, জানোয়ার,
ননসেন্স একটা। ও ম্যাডাম, মুখটা একটু সামলে কথা বলবেন, নইলে হজম হবে না। আসলে তোমাদের সাথে কথা বলাটাই বেকার, যাদের কোনো শিক্ষার কালচার নেই। তোমাদের অবস্থা দেখেছো? আমার বান্ধবীর জীবনটা নষ্ট করে দিয়েছো তুমি। আসলে গ্রামের ছেলেদের কালচারটাই এরকমই হয়, রাস্কেল কোথাকার। ওই ম্যাডাম, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। শুনুন ম্যাডাম, শহরে মেয়েরা লেখাপড়া করে অফিসে গেলে কোনো দোষ নেই, আর একটুখানি মাঠে ভাত এনে এটা কি দোষ হয়ে গেল? আর হ্যাঁ ম্যাডাম, আমরা চাষি মানুষ, আমাদের ঘর মাঠে খাটতে হয়। Oh my god, he started talking like that vulgarity. Hey, please, just shut up. Don't utter his name. Disrespectful him. He is not Buddha Gandhi. He is Mahatma Gandhi. He is the father of this nation. He fought for the country. He saved this country. And you should be ashamed saying yourself India. Okay, madam. Just get lost. Get out. I say get out. থাব্বাত মামা থাব্বাত। তুই আমাদের গ্রামে মান সম্মান একিতে থাব্বাত মনা থাব্বাত। সব হাততালি দে। জানিস শিকা, তুই এমন একটা মানুষকে বিয়ে করেছিস যার কোনো তুলনা নেই। আজ আমাদের চোখ কান খুলে দিয়েছে। আই অ্যাম সরি, আমি জানতাম না যে গ্রামের ছেলেরা এত মহান হয়। পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আসি রে শিখা। ওই ম্যাডাম, আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। ওকে। যাও তাহলে। হ্যালো বন্ধুরা, গ্রামের ছেলেদের কোনোদিনও তুচ্ছ ভাববেন না। বন্ধুরা, তোমরা যদি গ্রামের ছেলে হও, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার তো শিওর হবে। তো যাই হোক, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এর জন্য হবে কারণ তোমাদের একটা লাইকে একটা কমেন্টে আমাদেরকে ভিডিও বানাতে সহযোগিতা করে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরের ভিডিও দেখা হবে। বাই।